2014 সালে কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে বাঁকুড়ার 1 নম্বর ব্লকের ঢলডাঙ্গা মোড়ে তৈরি হয় নিয়ন্ত্রিত বাজার। দুর্ঘটনা এড়াতে ও কৃষকদের সুবিধার্থে কোটি কোটি টাকা বিনিয়োগ হয় এই বাজারে। ঘটা করে উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 10 বছর পরও সেই নিয়ন্ত্রিত বাজার পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। এখানে যে হিমঘর চালু, মানে হিমঘরটা এখনো চালুই করতে পারলো না। হ্যাঁ, চাষিদের যদি সবজি বেড়ে যায় রাখবে কোথায়? আর এইখানে হলে চাষিরা যা জিনিস আনবে বিক্রি হয়ে বাড়ি চলে যায়। মানে ঝুঁকি নিয়ে 2 পয়সা এখানে মুনাফা বেশি পাচ্ছে, সেই কারণেই যোগাযোগ ব্যবস্থা ভালো। এখানে বাইরের থেকে যে সমস্ত পাইকাররা আসে মাল কেনে, বাসে তুলে নিয়ে চলে যায়। অভিযোগ, বাজারের একটা বড় অংশ ব্যবহারের অভাবে ধীরে ধীরে ঝোপঝাড়ে ঢাকা পড়েছে। ঝাঁ চকচকে নিয়ন্ত্রিত বাজার পরিণত হয়েছে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে। রমরমিয়ে চলছে অসামাজিক কার্যকলাপ। এদিকে কৃষকরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পসরা সাজিয়েছে ব্যস্ততম 60 নম্বর জাতীয় সড়কে। নিয়ন্ত্রিত যে কৃষক বাজার, সেই কৃষক বাজারে কৃষকরা কই? কৃষকরা আজ আর নেই। সেখানে একদম পুরো বাড়ি তৈরি হয়েছে এবং তাই একটা প্রশ্ন উঠছে, কেন তাহলে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া এই সব যে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে কৃষকদের জন্য অনিয়ন্ত্রিত কৃষক বাজার, আজ সেখানে কৃষকরা কোথায়? সেখানে কৃষক নেই, শুধু চলছে মদের আসর। যেখানে কৃষকদের সবজি নিয়ে বসতে হচ্ছে কোথায়? NH এর ধারে, 60-র ধারে, রাস্তার উপরে। কারণ জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু সেখানে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে ব্যবসা। তারাও বলছে যদি সঠিক পরিকাঠামো ঠিক করে যদি তাদেরকে এই জায়গায় নিয়ে আসা হয় তাহলে তারাও এখানে আসতে রাজি আছে। না না, আমাদের এখানে ঠিক আছে, তো আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা ফুটপাতের ব্যবসা যে এখানে করছি ঠিকই আছে, খারাপ করতে না। এখানে গেলে কি কোথাও বাজার ভালো হবে না? আমাদের মার্কেটে তো এখানে বাসের যোগাযোগ, এখানে তাহলে কোথায় ব্যবসা করবো? এখানে আমাদের ঠিক আছে, বাস যেখানে যোগাযোগ হবে সেখানে মার্কেট। ওখানে যোগাযোগের অসুবিধা আছে। ওইখানে মার্কেটটা করলে আমাদের কাঁচা সবজি বিক্রি হবে না। এইখানে বাজার হয়, এইখানেই বিক্রি হয়। ওইখানে গেলে কি বিক্রি হবে না? সবাই না গেলে কি করে হবে? না। ওখানে চাষিরা যাচ্ছে না বলতে, ওখানে যেতে গেলে চাষিদেরকে ভাড়া করে যেতে হবে এবং পাইকারদেরকেও ভাড়া করে ওখান থেকে মালটা আনতে হবে। পুরোটাই অভাব সরকারি পরিকল্পনা। যদি এই কাছাকাছি হতো আমাদের বাজারে তাহলে খুব ভালো হতো মার্কেটে, তাতে চাষিদেরও ভালো, পাইকারদেরও খুব সুবিধা হতো। স্বাভাবিকভাবেই শুরু রাজনৈতিক তরজা। আগামী দিনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস শাসক শিবিরের, পাল্টা খোঁচা বিরোধী শিবিরের। তোর ব্যাপারটা হচ্ছে কি, ধরুন নিয়ন্ত্রিত বাজারটা সেভাবে প্রোটেক্টেড করা নেই, মানে কোনো যে বাউন্ডারি আছে সেরকম খোলা জায়গাতে যদি কোনোভাবে কোনো স্থানীয় স্তরে কিছু ঘটনা ঘটছে, সেটা নিশ্চয়ই আমরা আপনাদের কাছে খবরটা পেলাম, আমরা দেখব এবং আমরা প্রশাসনকে বিষয়ে জানাবো, যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। কৃষকদের কোনো লাভ হয়নি, শুধুমাত্র তৃণমূল নেতা আর কিছু মাতালদের লাভ হয়েছে। 10 বছর ধরে পড়ে আছে, ওটা কোনো কাজে লাগবে না। তো ওটা একমাত্র কাজে লাগতো যদি কৃষকদের সাথে আলোচনা করেই বিল্ডিংটা করা হতো, তাহলে কাজে লাগতো। কোথাও সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অভাবের কারণেই কিন্তু কৃষকরা সেখানে যেতে চাইছে না। কিন্তু এইখানে কৃষকদের একটা যে দুর্ঘটনাগ্রস্ত হতেই পারে এমনটাও কিন্তু তারা দাবি করছে, যেহেতু রাস্তার উপরে রয়েছে। কিন্তু সরকার যদি সঠিকভাবে নিয়ন্ত্রিতভাবে যদি ওই কৃষক বাজারকে যদি তৈরি করতো তাহলে হয়তো ওখানে যেত। তাহলে কি সরকারের তৈরি লক্ষ লক্ষ টাকা ব্যয়ের কৃষক বাজার এই একই রকম ভাবে পড়ে থাকবে? সেখানে কি দুষ্কৃতীদের আগ্রা হয়ে থাকবে? এটাই সব থেকে বড় বিষয় হয়ে উঠেছে। বাঁকুড়ার ঢলডাঙ্গা থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।